নমস্কার বন্ধুরা। আন্টার্কটিকা পৃথিবীর শীতলতম ও দক্ষিণতম মহাদেশ। এই মহাদেশের ভয়ানক ঠান্ডা, তীব্র বাতাস, শীত এবং প্রাণের অস্তিত্বের সংকটের জন্য একে শুষ্কতম মহাদেশও বলা হয়। চারপাশে বরফে ঢাকা এই মহাদেশকে সর্ববৃহৎ মরুভূমিও বলা হয়ে থাকে। এই বরফের পরত প্রায় 2 কিমি পুরু ও 4.8 কিমি গভীর। পেঙ্গুইন, শিল, হোয়েল সমেত আরও অনেক প্রাণীবৈচিত্র্য এখানে দেখা যায়। খোঁজের আজকের পর্বে রোমাঞ্চকর এই কন্টিনেন্টের কিছু ভয়ানক দিকও আমরা জেনে নেব। প্রথমেই রয়েছে আন্টার্কটিকা ব্লাড ফলস। রক্তের মতো লাল গলিত বরফ জলে সাথে বরফ খুব ভয়াবহ দেখায়, যা টেলর গ্লাসিয়ারে দেখা যায়। 1911 সালে আবিষ্কার হওয়ার পর এর রং বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে। আলাস্কা ফেয়ারওয়ার্কস ইউনিভার্সিটির শোধকর্তারা এর রহস্য ভেদ করেছে। তাদের অনুসারে এই গ্লাসিয়ার থেকে বয়ে যাওয়া জলে লোহা থাকে, যা অক্সিজেনের সংস্পর্শে এসে লাল হয়ে যায়। এরপরে রয়েছে মহাসাগরীয় অর্চিড। আন্টার্কটিকা মহাসাগরের তলের গভীর অন্ধকারে দ্রুতবার সামুদ্রিক মাকড়সা দেখা যায়। এগুলি আসলে সামুদ্রিক আর্থ্রোপড। এরা প্রায় 50 সেমি পর্যন্ত বাড়তে পারে এবং নিজেদের পায়ের ছিদ করে এরা শ্বাস দেয়। এর পরের ভয়ানক জিনিসটি হলো আন্টার্কটিকার পিরামিড। 2016 সালে এলসওয়ার্থ পর্বতের দক্ষিণ ভাগে অবস্থিত একটি পিরামিড সমাজ মাধ্যমে হইচই ফেলে দিয়েছিল। এটি প্রাচীন সভ্যতার অবশেষ বলেও অনেকে মনে করেছিল। অনেকে এটি এলিয়েন্সের নির্মাণ বলেও মনে করেছিল। তবে প্রকৃতপক্ষে কোটি কোটি বছর ধরে ক্ষরণের মাধ্যমে প্রকৃতি এই মনোলিথ গঠন করেছে। এরপরের রয়েছে তরমুজ বরফ। এই ঘটনা আন্টার্কটিকার কিছু অংশকে জীবন আকার ক্যান্ডিতে বদলে দিয়েছে। যদিও এটি খেতে খুব ভালো লাগে, কিন্তু এরকম করা যায় না। ঠান্ডা প্রতিরোধী সূক্ষ্ম শৈবাল ক্লামাইডোমোনাস নিভালিস মহাদেশের উত্তপ্ত হওয়ার কারণে এবং বরফ গরম হয়ে যাওয়ার কারণে লাল ও সবুজ রঙের জীবাণু ছেড়ে দেয়, যার পরিমাণস্বরূপ এই প্রকার শৈবালের বিকাশ ঘটে, আর যার কারণে এই ঘটনা ঘটে। তবে এটি মানুষের জন্য অখাদ্য ও বিষাক্ত। এরপরে রয়েছে সামুদ্রিক শূকর। ক্রেকন ও অ্যাক্সোলোটলের মধ্যে এদের দেখা যায়। এদের উৎপত্তি ও জীবনকাল সম্পর্কে সেরকম কোনো ডাটা নেই। শুধু এটুকু জানা যায় বাস্তুতন্ত্রে এদের ভূমিকা অনেক। এরা বিচিত্র কিন্তু প্রভাবী। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে খোঁজের অন্য কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।